আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বলতে আমি একটু অসুস্থ। আমার পায়ে আঘাত পাওয়ার পরে পায়ে একটু সমস্যা হয়ে গেছে, তো বাইরে গেছিলাম আজকে ডক্টর দেখানোর জন্য। তো ডক্টর দেখায়ে তারপর আসার পথে ভাবলাম কি খাবো, আর এদিকে অনেক সময় চলে গিয়েছে, 10টা বেজে গেছে। তাই ভাবলাম যে একটু ফুচকা নিয়ে যাই পার্সেল করে। তো বাসায় যে খাচ্ছি ফুচকা। কার কার ফুচকা পছন্দ বলবেন। আমি কিন্তু ফুচকা পছন্দ করি, তবে ঘন ঘন খাওয়া হয় না, খুব কমই খাই। আইন বাবা তুমি খাবা? এটা খেও না বাবা তুমি। তুমি কি ফুচকা তৈরি করে খাবা মাম্মিকে? মোটামুটি মজা আছে, খারাপ না। ফুচকা খাওয়া শেষ, এখন টুকিটাকি কিছু বাজার করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে মুদি বাজার করেছি অল্প কিছু। এ মাসে আমাদের অল্প বাজার হলেই হয়ে যাবে, মাছ মাংস সবই আছে ফ্রিজে, তাই মুদি বাজার অল্প করে কিনে নিয়ে আসলাম। আলু আছে এখানে 4 কেজি, আর এখানে আছে ডাল আছে, আদা আছে অল্প করে, ডাল চিরা এনেছি, চিনি আছে, তারপর পেঁয়াজ আছে, এখানে জিরা, তারপর এই যে দারুচিনি নিয়ে এসেছি, আর শুকনা মরিচ নিয়ে এসেছি। আয়ন বাবার জন্য অল্প করে কিছু ফল কিনে নিয়ে আসা হয়েছে, বেদানা এনেছি, তারপর এই যে আপেল আনা হয়েছে, আর তার পছন্দের মালটা, সে মালটার জুস খেতে পছন্দ করে, তাই এটা আনা হয়েছে। আর অল্প করে হচ্ছে চাল নিয়ে এসেছি, ওই যে ওটাতে করে চাল নিয়ে এসেছি নাজিরশাইল। তো এই ছিল আমাদের আজকের বাজার। আর হ্যাঁ, আমি তো গিয়েছিলাম ডক্টর দেখাতে, আর আমি ভয় পাই আসলে, এত ওষুধ খেতে আমার ভালো লাগে না। তো এই যে ওষুধ দিয়েছে, 1 বস্তা ওষুধ আমাকে খেতে হবে 14 দিন। তারপর যদি আমার সমস্যার সমাধান হয় তো হলো, না হলে 14 দিন পরে আবার যেতে হবে। এই যে এই ওষুধগুলা দিয়েছে আমাকে। আয়ন পাখিকে আপেল কেটে দিয়েছি, আর সেটা নিয়ে চলে এসেছে ডাইরেক্ট ল্যাপটপের সামনে। এখন এই যে ল্যাপটপের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপেলটা খাচ্ছে। বাবা বাবা, তার এখন এদিকে মনোযোগ নেই। আচ্ছা খাও। আয়ন বাবা এখানে আপেল খাক, আর আমি ওদিকে একটা কিছু রান্না করে নেব। বাঁধাকপি আর আলু কুচিয়ে নিয়েছি, একটা সবজি ভাজি করব, তো এখানে ধুয়ে নিচ্ছি। আর একই সঙ্গে আমি কাঁচামরিচ ফালি করে দিয়েছি, আর এর সঙ্গে একসঙ্গে ধুয়ে নিচ্ছি। আর করব সরিষা ইলিশ, তো এটা চুলায় বসিয়ে দিয়ে তারপর সরিষা ইলিশের জন্য সবকিছু রেডি করে নেব আমি। আল্লাহ গো, আর ওদিকে আয়ন বাবা ল্যাপটপের উপর থাপড়াচ্ছে। আমি আজকে যে ডক্টর দেখিয়ে আসছি, ডক্টর আমাকে বলেছে ফুল রেস্টে থাকতে, তারপর ভারী কাজ না করতে, উঁচু নিচু না হতে, সিঁড়ি দিয়ে ওঠানামা না করতে। কিন্তু আমি শুধু হাসলাম যে আমার ছেলে যা করে সারাদিন আমার সাথে এই ফ্ল্যাটের ভিতরে, তো আমি কিসের রেস্ট নিব? সারাদিন আয়ন বাবার পিছনে দৌড়াতে দৌড়াতেই আমি অর্ধেক ক্লান্ত হয়ে যাই। তো যাই হোক, আমার ছেলেকে তো আর দেখার কেউ নেই, আমাকেই দেখতে হবে। এখন আমার কষ্ট হলো আমাকে দেখতে হবে, না হলেও আমাকেই দেখতে হবে। তো এই তো বাঁধাকপিটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, আর হচ্ছে তেজপাতা দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখন ঢাকা দিয়ে রাখছি। সরিষা ইলিশের জন্য যা যা লাগবে সবকিছু রেডি করে নিয়েছি, এখানে সবকিছুই আছে। এখন আমি শুধু একটা ব্লেন্ডার জাগে পেস্ট করে নেব। তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন কুচি একসঙ্গে আছে, কাঁচামরিচ নিয়েছি, আর এখানে 3টা 4টা হবে লবঙ্গ, আর 4টা হচ্ছে এলাচ নিয়েছি, 2 থেকে 3টা হবে।
গোলমরিচ নিয়েছি আমি। এগুলো দেয় না সরিষা ইলিশের সঙ্গে, কিন্তু আমি দেই, কারণ আমার কাছে মনে হয় সরিষা ইলিশের সঙ্গে সরিষার সাথে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়। আর এখানে ইলিশ মাছটা আমি ধুয়ে নিয়েছি। আর মেন যে উপাদান সেটা হচ্ছে এই যে সরিষা, এটা কালো সরিষা। আর আমার কাছে মনে হয় সরিষা ইলিশের সঙ্গে এটাই বেশি ভালো লাগে, যেটা লাল সরিষা আর কি। তো এটা ধুয়ে শুকাইয়ে আমার মা আমাকে দিয়েছে, এটা ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। তো এখন আমি একটা ব্লেন্ডার জাগে, এই যে ব্লেন্ডার জাগে আমি হচ্ছে সব পেস্ট করে নেব। এদিকে আমার বাঁধাকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, পানিটা টেনে গেছে, সুন্দর একটা ফ্লেভার এসেছে। কিন্তু এই যে তেজপাতা অ্যাড করেছি যে, এই কারণে। বাঁধাকপি কিন্তু বিভিন্ন ভাবে ভাজি করে খাওয়া যায়। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। আরেকটি কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন কিছু আস্ত জিরা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং রসুনটা ব্রাউন কালার হয়ে গেলে আমি এই যে বাঁধাকপি এবং আলুটাকে অ্যাড করে দিয়েছি। এখন আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এখানে যে আমি আজকে তেজপাতা অ্যাড করেছি, যার কারণে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে। আর হচ্ছে কিছু আস্ত জিরা দিয়ে দিয়েছি। ভাজিটা আমার রেডি, এখন আমি এটা নামিয়ে নেব। সরিষা ইলিশটা আমি হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করব, তাই আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর মাছটা এখন হালকা একটু ভেজে নেব। মাছটা ভেজে না নিলে আপনাদের ভাইয়া আবার খাবে না। তো আমরা দুজন মানুষ, এত রকমের আইটেম আসলে করতে ইচ্ছা করে না, করা হয়ও না। চেষ্টা করি দুজনে যেটা খাবো সেটাই করে নিতে। মাছ ভেজে নেওয়া তেলে এখন আমি সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার জারটা ধুয়ে বাকি মশলাটাও দিয়ে দিচ্ছি। এখন আমি এটার ভিতর বাকি মশলাগুলো অ্যাড করব। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, ছোট ছোট 2 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর আমি এই যে গরম পানি অ্যাড করে দিয়েছি। আর এই পানিতে যখন জাল উঠবে তারপর আমি মাছটা অ্যাড করে দেব। ঢাকা দিয়ে রাখছি এখন আমি 2 মিনিটের জন্য। পানিতে জাল উঠে গেছে, এখন আমি মাছটা অ্যাড করে দিচ্ছি। ইলিশ মাছ রান্না করতে আসলে বেশি সময় লাগে না। ঢাকা দিয়ে রাখবো আবারও। ওদিকে সরিষা ইলিশটা হতে হতে এখানে আমি ফ্রুটস বাস্কেটে ফলগুলো সাজিয়ে রাখি। এখন এই যে কিচেন র্যাকের মধ্যে আলু, পেঁয়াজ, রসুন সবকিছু রেখে দেব। এবারে রেখে দেই। এখন কিন্তু সবকিছুরই মোটামুটি দাম কমে গেছে। 4 কেজি আলু নিয়েছে মাত্র 100 টাকা। মোটামুটি সবজি থেকে শুরু করে সবকিছুরই দাম কমে গেছে। ডিমেরও দাম অনেকটাই কম, এখন ডজন 130 টাকা করে। ডালগুলা এই যে বয়ামে ঢেলে রেখে দিচ্ছি। তো এদিকে আমার সরিষা ইলিশটা কিন্তু রেডি। তো এই পর্যায়ে আমি চুলাটা এখন অফ করে দেব, আমার রান্না হয়ে গেছে। এখানে আমি আয়ন বাবাকে খাওয়ানোর জন্য ভাত নিয়ে এসেছি। এখন প্রায় 12:30 বাজে। আমার ছেলেকে আজকে খাওয়াতে আসলে দেরি হয়ে গেল। বাহিরে যেদিন যাই সন্ধ্যার পরে, সেদিন রাতের খাবার সবকিছু রান্না বান্না সবকিছু লেট হয়ে যায়, এলোমেলো হয়ে যায়।
তো যাই হোক, এখন আইন বাবাকে খাওয়াই নেব। আইন বাবা আসো, বাবা আসো, তাড়াতাড়ি আসো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।